হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন দেখো দুপুরবেলায় স্নান টান করে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে দেখো চলে আসলাম একেবারে খাওয়ার টেবিলে রান্না নিয়ে। কি কি রান্না করছি সেটা একটু দেখাচ্ছি। টমেটোর চাটনি করেছি, আর আলু সোয়াবিনের তরকারি সকালে করেছিলাম, একটু বেশি করেই করেছি যাতে দুপুরেও হয়ে যায়। তো দেখো এইটুকু বেঁচেছে, তো এইটুকু হয়ে যাবে। আর এদিকে দেখো লাউ দিয়ে ডাল করেছি, এই রান্না করেছি। আর রাতের বেলায় না একটুখানি আলু ভাজা করেছিলাম, তো ওইটুকু আলু ভাজা আর কি ছিল। তো সকালে আর খাওয়া হয়নি, তা ভাবলাম যে দুপুরে ভাত দিয়ে খেয়ে নেওয়া নেওয়া যাবে। আর এদিকে দেখো গরম গরম ভাতটা সবই নামিয়েছি। আর মেয়েকে কি বলো তো, এখন আর কি ভেবেছিলাম যে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও করি, কিন্তু সকাল থেকে টাইম পাইনি, তোমাদের দাদাভাই যে করে কাজে গেছে। আর এদিকে দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে রান্না করে গ্যাস মুছে তারপরে আর কি বাসন টাসন মেজে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে সেটাই দেখাচ্ছিলাম যে দেখো এই কটা বাসন হয়েছে, মেজেছি। আজকে একটু কম হয়েছে বাসন অন্যান্য দিনের থেকে। আর এদিকে দেখো ভাতের গামলাটা এখানে নামিয়ে রাখলাম। আর তোমাদের দাদাভাই কাজে গেছে, তো কাজে যাওয়ার আগে আমাকে এই মুদিখানাটা দিয়ে গেছে। অল্প করে মুদিখানা এখন থেকে আনছি, আগের মতো আর বেশি করে আনতে পারি না। টাকারও শর্ট থাকে, তারপরেও মাসের শেষ তো জানোই। তো যাই হোক, ডালটা শেষ হয়ে গেছিলো, বিউলির ডাল, মুসুরির ডাল আর সোয়াবিন। হ্যাঁ, আর গরম মশলা আরও টুকিটাকি অনেক কিছুই শেষ হয়েছে। তো তোমাদের দাদাভাইকে বললাম অল্প অল্প করে আনো, তাহলে অতটা কী বলো তো চাপ পড়বে না। তাই অল্প অল্প করেই এনে দিল। তো ডালটা আমার একদমই শেষ হয়ে গেছিলো, আর সোয়াবিনটাও। তো আমি বললাম এগুলো যেগুলো মেন মেন সেগুলো আগে নিয়ে আসো। কী বলো তো, ভাতের মধ্যে একটুখানি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েও একটুখানি খাওয়া যায়, বা সোয়াবিন আলু তরকারি করলেও ভাত দিয়ে খাওয়া যায়। তাই বললাম যে ডালটা মেন নিয়ে আসো আর সোয়াবিনটা আনো, পরে আস্তে ধীরে মানে অন্যান্য মশলাপাতি আনা যাবে, তাই না গো, বা খাওয়া যাবে। তো চলো, সোয়াবিনও ঢেলে ফেলেছি, মুসুরির ডাল আর বিউলির ডালটাও আর কি ঢেলে নিলাম কোটোর মধ্যে। তারপরে তোমাদেরকে দেখে একটুখানি মুখ দেখাচ্ছিলাম, যে তোমাদের সামনে আসছিলাম না ততক্ষণে, তো তখন পরে সামনে আসলাম। আর দেখো স্নান টান করে আমি একটা শাড়ি পরে নিয়েছি, অনেক দিন পর আর কি শাড়ি পরলাম। কী বলো তো, শাড়ি তো পরিই না, তো আজকে মন চাইলো যে না একটুখানি পরি, তো শাড়ি পরলাম। আর এদিকে দেখো এই আলমারিটা না অনেক পুরানো। হ্যাঁ, এটা কিন্তু আলমারি না, এটা একটা তাক মতো করে নিয়ে তারপরে আর কি দরজা লাগিয়ে দিয়েছে। এটা আমার শাশুড়িরা মানে শাশুড়িমার মানে অনেক পুরানো এই আলমারিটা বানিয়ে রেখেছে। তো যাই হোক, এর মধ্যে আর কি সব জিনিসপত্রই রাখতো আগে, তো আমিও রাখি। আর গরম মশলাটা দেখো, তো এই কোটোটা একটা টিফিন কোটো আছে, তার মধ্যে আমি গরম মশলা, লঙ্কার গুঁড়ো বা ম্যাগি মশলা টশলা এইগুলো রাখি এই টিফিন কোটোটার মধ্যে। দেখো টিফিন কোটোটা আমার মাজতে হবে, খুব নোংরা হয়েছে। তো দেখি এর মধ্যে সময় করে একদিন মাজবো। আর এদিকে তোমাদেরকে কদিন ধরে আমি বলছিলাম যে একটা জিনিস এনেছি। জিনিস বলতে কি বলো তো, যে বড় মার জন্য কিছু জিনিস এনেছি, বলেছিলাম এর আগে একটা ভিডিওতে। তো এখন দেখো দেখাচ্ছি, ছোট্ট একটা থালাটা তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসছে। আর এর আগে একদিন এনেছে, মানে এই থালাটা এনেছে কালকে। আর এর আগে দেখো এই ঠোঙাটার মধ্যে আরও কিছু জিনিস এনেছে। একটা হলো ওই ধূপকাঠি রাখার ধূপধানি, হ্যাঁ, আর একটা হলো গ্লাস, যে মানে এই দুটো এনেছে। তারপরে পয়সার শর্ট পড়েছিল বলে তার থালাটা আর আনতে পারেনি। তো কালকে আবার এই থালাটা, স্টিলের থালাটা নিয়ে এসছে কিনে। হ্যাঁ, বলে রূপু টাকার শর্ট ছিল বলে আনতে পারিনি। তো ওই দুটো আগে এনেছে, গ্লাস আর ধূপধানিটা, তারপরে এই থালাটা আর কি এনেছে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। এটা হলো বড় মার জন্য এনেছে। হ্যাঁ, বড় মাকে এখানে শুধু ধূপকাঠি আর কি দিতাম। তো তোমাদের দাদাভাই, আর যে তোমরা যদি বলো যে ধূপকাঠি তো ধানি ছিল, ওটা হলো আমার ওপরের ঘরে ছিল। তো আমার শাশুড়ির মার আগের ছিল, ওটা একদম হালকা, একদম ছোট্ট। যাই হোক, ওটা দিয়ে আমার মোটামুটি কাজ চলে যায়, তো ওটাই আমি আর কি ওখানে দিতাম। এখন ওখানে দিতে পারছি না, এমনি একটা কাঠের আছে, সেইটার মধ্যে রাখছি। আর থালাটা বেশ ভালোই ভারী, কিন্তু গ্লাসটা একটু হালকা, আর মানে মোটামুটি, কিন্তু থালাটা বেশি ভারী। তো যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো বড় মার জন্য নতুন কেমন জিনিস হয়েছে বাড়িতে কমেন্ট আনলো, করে জানিও, তো আমি তো খুবই বুঝেছো? খুশি। আর আর এটা এইটা দিয়ে তোমাদের আর কি দাদাভাই আসলে পুজো দেবে, তাই বাইরে বের করে রাখলো, ওখানেই রেখেছিলাম। তোমাদের তো দাদাভাই বের করে এই রাখি প্যাকেটগুলো সামনে। কী থেকে বলতো, খুলে তোমাদের রাখলাম। দাদাভাই আর কি পুজো দিয়েছে।
হ্যাঁ মানে কাজের থেকে এসে তারপরে বললো পুজো দেবে। আজকে স্নান করেনি, কী বলো তো আজকে দোকানে গেছে তো, আজকে তো আর কম্পিউটারের কাজে যায়নি। তো বললো যে রূপুই বাড়ি এসে পুজো দেবো। তো চলো এখন তোমাদের দাদাভাই চলেও এসছে। হ্যাঁ দেখো একটা বোর্ড নিয়ে এসছে, আমার একটা বোর্ড নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ আমার যে আর কি মানে কী বলে ওটাকে, বলছি পরে। আর এইদিকে দেখো একটা কাস্টমার আর কি এই মানে কম্পিউটারের একটা ব্যাটারির আর কি দরকার, তো সেই ব্যাটারিটা আর কি নিয়েছে। হ্যাঁ তো সেটাই আনতে গেছিলো, মানে যেখান থেকে তোমাদের দাদাভাই মাল আনে, তো সেখান থেকেই আনতে গেছে, সেই মালটা নিয়ে এসছে। তো তাহলে তোমাদেরকে একটু দেখাই, একটা কাস্টমার এটা নেবে তাই, আর তার সাথে বোর্ডটাও নিয়ে এসছে কিনে। এই বোর্ডটা না আমার যে মোটর আছে, মোটরের ওই বোর্ডটা অনেক পুরানো ছিল, প্রায় 20-30 বছর আগে আর কি সেই মোটরটা। তো সেই মোটরটাই আর কি লাগিয়ে মানে তারপরে ওই বোর্ডটা আর কি বলতো ভেঙে গেছিলো, লাগায়নি। তো তার জন্যই আর কি ওই বোর্ডটা নিয়ে এসে লাগিয়েছে, দেখো কেমন হয়েছে জানিও। আর এদিকে দেখো বড় মার ছবিটাকেও তোমাদের দাদাভাই ওই জায়গাটা একটু ভালো করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ তোমাদের দাদাভাই এই আসলো, তোমরা টাইমটা ওখানে দেখতেও পারো, টাইমটা প্রায় 2:15। তখন তোমাদের দাদাভাই এসে স্নান টান করে। হ্যাঁ আর এদিকে দেখো যদি বলো দুটো থালা পাশাপাশি দিল কেন, ওটা একটা থালার মধ্যে ধূপধানিটা রাখবে বলে তাই, আর একটা থালায় প্রসাদ দেবে, স্টিলের থালাটায় প্রসাদ দেবে। তো গেছে যে জল আনতে, থালাটা ধুয়ে নিয়ে এসছে। আর এদিকে দেখো বড় মাকে পুজো না দিয়ে, হ্যাঁ তাও কাজে গেছিলো, কাজে না মানে কাজে যেতে চায় না, তো আজকে বললো যে আমি যখন আজকে মানে স্নান টান করে আজকে বৃহস্পতিবার ভালো দিন, তো কালী মায়ের ইয়েতে তো শনিবার বা মঙ্গলবারে দেয়, কিন্তু তোমাদের দাদাভাই আর কি বলছিল বৃহস্পতিবার দিন ভালো দিন, লক্ষ্মী দিনেই আজকে বড় মার ওখানে প্রসাদ দেবো। তাই এখন দেখো নকুলদানার প্যাকেটটাও খুলছে। তোমাদের দাদাভাই মানে বড় মাকে খুবই ভালোবাসে, সত্যি কথা বলতে খুব খুব পছন্দ করে বড় মাকে আর কি। তো সব ঠাকুরকেই পছন্দ করে কিন্তু বড় মাকে বিশেষ করে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই একটু বড় মাকে পুজো দিচ্ছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই মানে জানিও, যে বড় মার জন্য নতুন থালা গ্লাস ধূপধানি নিয়ে এসছে। তো বলছে রূপু রোজ আমি পুজো দেবো, তো আমাকে একটা কোটো দিও, আমি তাহলে ওই নকুলদানাটা একটা রাখবো। যাই হোক কালকে আমি একটা নকুলদানার কোটোর ব্যবস্থা করে দেবো তোমাদের দাদাভাইকে। কেন রোজ যে করে পুজো দেবে। আর এদিকে দেখো ধূপকাঠি দিয়ে মানে যে আমরা তো দীক্ষা নিয়েছি, সে দীক্ষার মন্ত্রটা আর কি বলছিল। হ্যাঁ তো আমি সেটাকে মিউট করে দিলাম। কি বলো তো তোমাদের দাদাভাই দীক্ষা নিয়েছিল, নিতে চাইছিল না, কিন্তু আমার তখন তো বাবা বেঁচে ছিল, বাবা তখন মানে যখন সুস্থ ছিল বাবা তখন বলেছিল যে তোরা দীক্ষাটা নিস, তুই আর রূপাই দীক্ষাটা নিস, আমি যাতে দেখে যেতে পারি। তো তোমাদের দাদাভাই প্রথমে নিতে চাইছিল না, তারপরে আমি একদিন বললাম যে দীক্ষাটা তুমি নাও, নিলে কি হয়। তাই যাই হোক ভগবানও চেয়েছিল বলেই আর কি দীক্ষাটা নিল। যেমন নিয়ে তো দেখো কিছু হোক আর না হোক, সবাই যখন বলছে বড়রা, তার নিতে তো কোনো আপত্তি নেই। তো দীক্ষা নিয়েছি, তাই তারপর থেকেই বড় মাকে আর কি তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে। আর এদিকে চলো তারপরে দেখো বোর্ডটা লাগানো হয়ে গেছে। হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা